রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে রাগী হিসেবে পরিচিত ছিলেন হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ়চেতা, স্পষ্টভাষী এবং কখনো কখনো কিছুটা কঠোর মেজাজের ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার পিতার মতোই সাহসী ও স্পষ্টভাষী। তার বাবার মতোই কঠোর নীতি ও শৃঙ্খলার প্রতি অনুরাগী ছিলেন। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু বিষয়ে তর্ক করেছিলেন, এমনকি তার কণ্ঠ কিছুটা উঁচু হয়ে গিয়েছিল। এই নিয়ে তার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বলেছিলেন, তুমি কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ কণ্ঠে কথা বললে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি কিছু গোপন কথা ফাঁস করেছিলেন। তবে পরে আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে নেন। কোনো কোনো সময় নবীজির অন্যান্য স্ত্রীদের সাথেও তার কখনো কখনো প্রতিযোগিতা শুরু হতো, বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে। তবে পরবর্তীতে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। প্রিয় বন্ধুরা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন দৃঢ়চেতা, সাহসী এবং আল্লাহ ভীরু নারী। যদিও তিনি কঠোর মেজাজের অধিকারী ছিলেন, তবে তিনি ছিলেন ইসলামের অন্যতম প্রধান নারী ব্যক্তিত্ব, যার হাত ধরে বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন এবং তার কারণে কখনো কখনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হলেও সব সময় শান্তি ও সমাধানের পথ বেছে নিতেন।